ক্ষতি তো হচ্ছে। ক্ষতি আপনারা বুঝতে পারেন? বুঝতেই পারি ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে আপনি একটু বলতে পারবেন? যেমন শারীরিক দিক দিয়ে হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। আজকে গ্রামীণ কৃষি বিষয়ক একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন একেবারে বাংলার একটি প্রান্তিক গ্রামের ধানের মাঠে দাঁড়িয়ে রয়েছি। এখন আমন চাষের মরশুম, প্রকৃতি নির্ভর বৃষ্টির উপর নির্ভর করে চাষিরা এই জমিগুলিতে তাদের কায়িক পরিশ্রম দিচ্ছেন। অর্থাৎ এই চাষের উপরেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর করছে। অর্থাৎ এই চাষ থেকে যে ফলন তারা তাদের বাড়িতে নিয়ে যেতে পারবে, সেই ফলনগুলো বাজারজাত করে তাদের সেখান থেকে অর্থনৈতিক সুরক্ষা তারা পাবে। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই সমস্ত গ্রামীণ বাংলায় যে মাঠগুলো রয়েছে, সেই মাঠগুলো না প্রতি বছরের ন্যায় প্রোডাকশান কিন্তু অর্থাৎ উৎপাদন ধীরে ধীরে কমছে। সেই উৎপাদনকে টিকিয়ে রাখার জন্যে প্রান্তিক চাষিরা বাধ্য হচ্ছে অত্যাধিক হারে কীটনাশক এবং রাসায়নিক সার এই মাটিতে দেওয়ার জন্য। সেই বিষয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথোপকথন আপনাদের সঙ্গে তুলে ধরব। তাদের এই বিষয়ে কি ধরনের মতামত, সেই মতামতও আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। আপনার জমিতে আপনি কবার রাসায়নিক সার ব্যবহার করেছেন? একবার। আর ঘাস মারা ওষুধ ব্যবহার করেছেন? না, আমি ব্যবহার করিনি। আচ্ছা, ঘাস মারা ওষুধে কি জমির ক্ষয়ক্ষতি হয়? ক্ষয়ক্ষতি বলতে উর্বর কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর মাটি কি দূষিত হয়? দূষিত হয়ে যাবে। আচ্ছা, ধীরে ধীরে কি ফলন কমছে? হ্যাঁ, ধীরে ধীরে কমে গেছে, ফলন কমে গেছে। হ্যাঁ। এবার একটি বিষয় কি না, এই যে নিবিড় কৃষি ব্যবস্থা, এই প্রান্তিক চাষিদের দ্বারা যে নিবিড় কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থার দ্বারা যে বাস্তুতান্ত্রিক বিরাট ক্ষতি, সেই ক্ষতির সম্পর্কে চাষিদের অর্থাৎ প্রান্তিক চাষিদের কি মতামত, সেই মতামতও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তারা এই বাস্তুতন্ত্র সম্পর্কে কি ধারণা পোষণ করেন, সেই ধারণাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে কোথায় যাবেন আপনি? আমি যাবো ওই জমিনে সার মারতে। সার? আচ্ছা, 1 বিঘা জমিতে আপনি কত সার ব্যবহার করেন? ওই 20 থেকে 25 কিলো মতো। আচ্ছা, আর জমিতে কীটনাশক কত দিয়েছেন? কীটনাশক অবধি একবার দিয়েছি। আচ্ছা, আর ঘাস মারা ওষুধ মেরেছেন? ঘাস মারা ওষুধ বর্তমানে এখন দেয়নি। আচ্ছা, আর সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের জমিতে কি ধানের উৎপাদন বাড়ছে না কমছে? বর্তমান আগের তুলনায় দেখতে গেলে এখন বর্তমান কমছে। যাই হোক, আমি আমার জীবদ্দশায় অর্থাৎ আমার ছোটোবেলায় যদি আমি 25 বছর 30 বছর পিছিয়ে যাই, এই মাঠগুলোতে তখন একটি বাস্তুতান্ত্রিক রিচ কন্ডিশন প্রিভিলেজ করত। অর্থাৎ বাস্তুতান্ত্রিক দিক থেকে এই মাঠগুলো ছিল একটি বিরাট হটস্পট। কিন্তু ইদানিংকালে যেন তেন প্রকারে হোক, সে রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের ফলে এই মাঠগুলো থেকে বাস্তুতান্ত্রিক যে উপাদানগুলো, মাছ, পোকা, কাঁকড়া, বিভিন্ন ধরনের স্যানাইল, শামুক, এইগুলো একবারে চিরতরে নিশ্চিহ্ন হতে বসছে। এবং সেই সঙ্গে সঙ্গে মাঠের যে একটি বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খল ছিল, যে ফুড চেন ছিল, সেই ফুড চেনটা টোটালি ব্রেক করেছে, যার জন্যে পরিবেশের একটা যে বিরাট ক্ষতি হয়েছে সেটা আমরা বা আমি বা যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বুঝতে পারেন। কিন্তু চাষিদের এই বিষয়ে মতামত কি? তারা কি জানেন যে এই অতিরিক্ত কৃষি ব্যবস্থার জন্যে ধীরে ধীরে পরিবেশের অবলম্বন ঘটছে এবং সেই পরিবেশের অবলম্বনের ফলে ভবিষ্যতে কি হতে পারে? এই চাষের ফলে পরিবেশের কি কোনো ক্ষতি হচ্ছে? না, চাষের ফলে কেন পরিবেশের ক্ষতি? চাষবাস না করলে আমাদের পেটটা চলবে কি করে? ঠিক, চাষবাস না করলে প্রান্তিক চাষিরা বাঁচবে কি করে? কিন্তু এই চাষ করার ফলে যে মাঠ থেকে মাছ, কাঁকড়া বা শামুক, এগুলো তো কীটনাশক মারার ফলে মরছে। এর জন্য কি পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে? শোনো, পরিবেশ ক্ষতি হচ্ছে না সেই বিষয়ে আমার কিছু, যে এই মাঠগুলোতে যে বর্ষাকালে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ, পোকা এবং কাঁকড়া ইত্যাদি তৈরি হতো, সেইগুলোর উপর ডিপেন্ড করে পাখিরা এখানে আনাগোনা শুরু করত। অর্থাৎ বিভিন্ন প্রজাতির ওয়েটল্যান্ড বার্ডস অর্থাৎ জলাভূমির যে পাখিগুলো আছে, সেই পাখিগুলো এখানে আসতো এবং সেইগুলোকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করত। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ কয়েক প্রজাতির পাখি একেবারে আমাদের তল্লাট থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তার একটাই কারণ,
এই জলাভূমিগুলোতে বাস্তুতান্ত্রিক সরলীকরণ। এতে কি পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি তো হচ্ছে, ক্ষতি আপনারা বুঝতে পারেন? বুঝতেই পারি ক্ষতি আচ্ছা, হচ্ছে। কি কি ক্ষতি হচ্ছে আপনি একটু বলতে পারবেন? যেমন শারীরিক দিক দিয়ে হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে, আচ্ছা, তবুও আমাদেরকে কীটনাশক ব্যবহার মানে করতে আপনাদের বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে? বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে, কারণ আপনাদের জীবন জীবিকা এই চাষের উপরেই নির্ভরশীল। নির্ভরশীল, চাষ ব্যতীত আপনাদের আর আর কাছে কোনো কিছু নেই। কোনো কিছু নেই। তাহলে এই যে ধীরে ধীরে যে মাঠ থেকে যে মাছ, কাঁকড়া, শামুক এগুলো যে মরে যাচ্ছে, এটা কি কীটনাশক প্রয়োগের জন্যই? কীটনাশক প্রয়োগের জন্য। তাহলে এই বিষয়ের প্রতিবেদন আমি যে প্রান্তিক চাষিরা রয়েছেন, আমাদের এই তল্লাটে যে প্রান্তিক চাষিরা, তারা কায়িক পরিশ্রম করছেন এই মাঠে, তাদের মতামত কী, পরিবেশ অবলম্বনে তাদের মতামত কী, সেই মতামতগুলোই কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নেব, আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে যে এই সবুজের সমারোহের ভেতরের যে গল্প, ভেতরের যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের কাছে উন্মোচিত হয়। যাই হোক, আবারও এই প্রতিবেদন নিয়ে আসব। আজকে বেশ কয়েকজন চাষি ভাইদের যে কথোপকথন, তাদের সঙ্গে যে ইন্টারাকশান, সেই ইন্টারাকশানের পোর্শনগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা মতামত দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী প্রতিবেদনের জন্যে আমাদের সঙ্গে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ।